আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, কেউ যখন কাউকে ঘৃণা করে তখন বিষয়টি কেমন খারাপ দেখায়, কিন্তু এর চেয়ে বড় দুঃখের কথা হলো আমাদের সমাজে এমন কিছু দুর্ভাগা রয়েছে যাদের আল্লাহ তাআলা অত্যন্ত ঘৃণা করেন। কিয়ামতের দিন এই হতভাগাদের সঙ্গে আল্লাহ তাআলা কোনো ধরনের কথাও বলবেন না, তাদের প্রতি দয়ার দৃষ্টিও দেবেন না। তাদের মধ্যে এক নম্বর হচ্ছে বেবিচারী বৃদ্ধ। বেবিচার সমাজের ঘৃণিত কাজ। একটি সমাজ ধ্বংসের জন্য ওই সমাজে বেবিচার ছড়িয়ে পড়াই যথেষ্ট। যে সমাজে বেবিচার ছড়িয়ে পড়েছে সে সমাজ বা সে সমাজে আদর্শ, নীতি, নৈতিকতা কিছুই বাকি থাকে না। যে কোনো ধরনের বেবিচারই অত্যন্ত গ্রহিত অন্যায় কাজ। আর যদি এ ধরনের বেবিচার ঘটে কোনো বৃদ্ধ নারী পুরুষ দ্বারা, তাহলে তার অপরাধ আরও কয়েক গুণ বেড়ে যায়। কারণ একজন যুবক সে যে যৌবনের উদ্দীপনায়, শয়তানের প্ররোচনায় পরে কখনো এই অবৈধ পথে পা বাড়ায়, কিন্তু একজন বৃদ্ধ, তার তো যৌবনে ভাটা পড়েছে, তা সত্ত্বেও সে এহেন অশ্লীল কাজে জড়িত হয়েছে। আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণিত একটি কাজ। তার মধ্যে ২ নাম্বার হচ্ছে অহংকারী গরিব বা ফকির। শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছে তার অহংকারের কারণে। অহংকারী এটি শুধু আল্লাহর জন্যই খাস, অন্য কারো অহংকার করার কোনো অধিকার নেই। অহংকারকে আরবিতে উম্মুল আমরাজ বলে, অর্থাৎ আত্মিক রোগের মূল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অহংকারকারীদের পছন্দ করেন না। সূরা নাহল আয়াত ২৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৬৭। অহংকার যে কোনো ব্যক্তির জন্য হারাম। আর যদি কোনো ফকির অহংকার করে তাহলে এটা আরও মারাত্মক। কারণ অন্যরা অহংকার করে হয়তো তার সম্পদে, অন্যান্য জিনিসের মোহে পড়ে, কিন্তু যে ফকির, তার অহংকারের বাহ্যিক কোনো কারণ নেই। তার মধ্যে ৩ নাম্বার হচ্ছে মিথ্যাবাদী বাদশাহ। এক হাদিসে এসেছে, মুমিন চুরি করতে পারে, জিনা করতে পারে, কিন্তু মুমিন মিথ্যা কথা বলতে পারে না। কারণ যখন কেউ মিথ্যা কথা বলে তখন ফেরেশতাগণ তার দুর্গন্ধে অনেক দূরে চলে যায়। সবার জন্য মিথ্যা কথা বলা জঘন্যতম অপরাধ। কিন্তু কোনো রাষ্ট্রপ্রধান মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। সে তো যা চাইবে তাই করতে পারবে। এরপরও যদি সে মিথ্যার আশ্রয় নেয় সেটা হবে মারাত্মক কবিরা গুনাহ, যার শাস্তি ভয়াবহ। উপরের ৩ ব্যক্তির কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের গুনাহ থেকেও পবিত্রও করবেন না। তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এরা হলো ব্যভিচারী বৃদ্ধ, মিথ্যাবাদী শাসক বা রাষ্ট্রপ্রধান ও অহংকারী দরিদ্র ব্যক্তি। সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৯৬। এখন ৪ নাম্বার নিয়ে আমরা আলোচনা করব, বিক্রয়ের সময় মিথ্যা শপথকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না এবং তাদের প্রতি তাকাবেনও না। এদের মধ্যে একজন, যে ব্যক্তি কোনো পণ্যের ব্যাপারে মিথ্যা কসম খেয়ে বলে যে এর দাম এর চেয়ে বেশি বলেছিল, কিন্তু সে তা বিক্রি করেনি। সহিহ বুখারী হাদিস নাম্বার 2369। ৫ নম্বরে দান করে যে খোঁটা দেয়। যে ব্যক্তি দরিদ্র, মিসকিন, আত্মীয় ও প্রতিবেশীর দান করে এরপর খোঁটা দেয়, আল্লাহ তাআলা তার সঙ্গে কিয়ামতের দিন কোনো কথা বলবেন না। আবু যার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ৩ শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না এবং তাদের পবিত্রও করবেন না, বরং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাটি ৩ বার পাঠ করলেন। আবু যার বলে উঠলেন, তার তো ধ্বংস হবে, সে ক্ষতিগ্রস্ত হবে। হে আল্লাহর রাসূল, এরা কারা? তিনি বলেন, যারা কোনো কিছু দান করে খোঁটা দেয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৯৪। ৬ নম্বরে টাকনুর নিচে কাপড় পরিধানকারী। টাকনুর নিচে কাপড় পরিধান করা আমাদের অনেকের কাছে সাধারণ মনে হয়, অথচ আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণিত কাজ। যে কারণে এমন ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো কথা বলবেন না। আবু যার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, মহামহিয়ান আল্লাহ তাআলা কিয়ামতের দিন ৩ ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, তাদের সঙ্গে কোনো কথাও বলবেন না, তাদের পরিশুদ্ধ প্রত্যায়ন করবেন না। তারা হলো যারা পায়ের গিরার নিচে কাপড় পরিধান করে। সুনানে নাসাই হাদিস নাম্বার 2563। ৭ নম্বরে পানে বাধা দানকারী। যে ব্যক্তির কাছে প্রয়োজনে অতিরিক্ত পানি আছে তা সত্ত্বেও সে পানি প্রার্থীকে পানি দেয়নি, আল্লাহ তাআলা তার সঙ্গে কিয়ামতের দিন কথা বলবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৩ ধরনের লোকের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না এবং তাদের পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তন্মধ্যে একজন ওই ব্যক্তি যে পথের পাশে অতিরিক্ত পানির মালিক, কিন্তু মুসাফিরকে তা থেকে পান করতে দেয় না। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭২১২। ৮ নম্বরে অত্যাচারী ধনী। অত্যাচারকে কেউই পছন্দ করে না। ধনী, গরিব, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, যে কেউ অত্যাচার করুক, এটি জঘন্য অপরাধ।
জালিম যতই শক্তিশালী হোক না কেন, যতই দুর্ধর্ষ হোক না কেন, আল্লাহর শাস্তি থেকে কখনো সে রেহাই পাবে না। আল্লাহর শাস্তি বিলম্ব হতে পারে, কিন্তু আল্লাহর শাস্তি যখন আসবে দুনিয়ার এমন কোনো শক্তি নেই তা ঠেকাতে পারে। আল্লাহ সুযোগ দেন, ছিঁড়ে দেন না। আল্লাহ বলেন, আমি তাদের অবকাশ দিয়ে রাখি, আমার কৌশল অতি শক্তিশালী। সূরা নূন আয়াত ৪৫। অভাবের কারণে অন্যের সম্পদ আত্মসাৎ করে, কিন্তু যে ধনী তার তো আত্মসাৎ করে অত্যাচারের কোনো প্রয়োজন নেই। তাই আল্লাহ তাআলার কাছে জঘন্যতম অপরাধ বলে বিবেচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা অত্যাচারী সম্পদশালীকে ভালোবাসেন না। জামে তিরমিজি হাদিস নাম্বার ২৫৬৮। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর কসম খাওয়ার ব্যবসায়ী, অহংকারী, গরিব, বৃদ্ধ, ব্যভিচারী ও জালেম শাসকদের পাশাপাশি সব মানুষকে এসব কাজ থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন। হাদিসের ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলার ঘৃণা থেকে বাঁচতে এসব কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।